নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চামেলির লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আমরা কিভাবে আম দিয়ে আমশি বানাই চলো তোমাদের দেখাই। প্রথমেই বলি কীরকম ধরনের আমে আমশি সবচেয়ে ভালো হয়। যে সমস্ত আম খুব টক হয়, গায়ে আঁশ বা চিপড়েযুক্ত থাকে, সেই সমস্ত আমে কিন্তু আমশি খুবই ভালো হয়। প্রথমে আমগুলো আমি খোসা সমেতই দুভাগে ভাগ করে নেব। খোসা সমেত এইভাবে দুভাগে ভাগ করলে খুব সহজেই এগুলো কেটে যায়। এবার আটিগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি কিছুটা জলে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদ জলের মধ্যে আমগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিতে হবে। এমনভাবে আমের খোসা ছাড়াতে হবে যাতে সবুজ ভাব না থাকে। এবার 3-4 ঘন্টা এই হলুদ জলের মধ্যে আমগুলো আমি ডুবিয়ে রেখে দেব, যাতে কষ ভাবটা ভালোভাবে কেটে যায়। এখানে আমশি তৈরি করার সময় খুবই শুদ্ধাচারে কিন্তু এই আমশি তৈরি করতে হয়। বাসি জামা কাপড় বা অশৌচ অবস্থায় হাত দিলে কিন্তু আমশি নষ্ট হয়ে যেতে পারে। এবার এখানে আমগুলো আমি 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়তে দিয়ে দেব। জল ঝাড়ানো হয়ে গেলে একটা প্লাস্টিকের গামলার মধ্যে আমি আমগুলো ঢেলে নেব। তোমরাও চাইলে এরকম প্লাস্টিকের গামলার মধ্যে আমগুলো নিতে পারো। জস্তা বা স্টিলের গামলায় নিলে ছিদ্র হয়ে যাওয়ার ভয় থাকে। এখানে আমি 1 কেজি টাটার লবণ দিয়ে দিচ্ছি। আর এই বালতি 1 বালতি মতো জল প্রায় লেগে গেছে। 1 ঘটি মতো জল বেঁচেছিল, সেটা আর দিইনি। এবার এই লবণ জলের মধ্যে আমগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পরদিন সকালে এসে আবারও এই আমগুলো উল্টে পাল্টে দিতে হবে। এবার এই জলটা জিভে দিয়ে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক মতো আছে কি না। যদি টক ভাবটা বেশি থাকে তাহলে সামান্য একটু লবণ দিতে হবে। আমি এইভাবে 3 দিন আমটা ঢাকা দিয়ে রেখেছি। মাঝে মধ্যে এসে আমগুলো উল্টে পাল্টে দিয়েছি। এবার আমগুলো নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে একটা বালতির মধ্যে আমি জল ঝারিয়ে আমগুলো নিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে আমগুলো নরম হয়ে গেছে। এবার এই বালতির মধ্যে জল ঝারিয়ে আমগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এগুলো ছাদের উপরে আমি মেলতে যাব। ছাদের উপরে এসে আমি এই আমগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে এটা মেলে দিতে হবে। এই আমশির যে লবণ জলটা আছে সেটাও কিন্তু আমি রৌদ্রে দিয়ে দেব। একটা নেট দিয়ে বেঁধে এটা রৌদ্রে দিতে হবে যাতে কাক পাখি মুখ না দিতে পারে। এই আমশি কিন্তু ডালের সঙ্গে বা মাছের ঝোলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুপুর 2টো বেজে গেছে। বেজে গেলে কিন্তু প্রত্যেকটা আম আবারও এইভাবে উল্টে দিতে হবে। এবার 4টে 4:30 দিকে আমশির যে লবণ জলটা আছে ওই জলটা গরম থাকতে থাকতে আমগুলো আবারও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই লবণ জলের মধ্যে এটা মাখিয়ে নিতে হবে। পরদিন সকালে দেখবে এই গরম জলে দেওয়ার ফলে আমগুলো আরও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে 3 দিন রৌদ্রে দিতে হবে। রৌদ্রে দেওয়ার পর 3 দিনের দিন আমটা একদম মাখা মাখা মতো হয়ে যাবে। হয়ে গেলে আমি 2 দিন এইভাবে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব, যত সময় না আমটা আবারও ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এসে এটা আবারও উল্টে পাল্টে দিতে হবে। এবার আমটা নরম হয়ে 2 দিন হওয়ার পর আমটা ভালোভাবে নরম হয়ে গেছে। আমি এটা রৌদ্রে দিয়ে দেব। এমনভাবে শুকাতে হবে যাতে আমের গায়ের জলটা শুকিয়ে যায় অথচ আম নরম থাকে। আম শুকিয়ে শক্ত হয়ে গেলে কিন্তু আমশি খেতে ভালো লাগবে না। এবার এগুলো একটা কাঁচের বয়ানে বা মাটির পাত্রে রেখে দিলে 1-2 বছর খুবই ভালো থাকে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।